এখন আমরা 15 নাম্বারটা সমাধান করব। তো এখানে বলা আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে ক নাম্বারে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নাম্বারে ab এর মান কত এটা জানতে চেয়েছি। তো এখন আমরা ক নাম্বারটা শুরু করি। তো ক নাম্বারটা দেখি, ক নাম্বারে আমাদের চাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করা। এখন দ্বিতীয় সমীকরণটা লক্ষ্য করলে দেখা যায় এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। তো এইখান থেকে যদি আমরা কোনোভাবে ab টাকে দূর করতে পারি তাহলে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা পাওয়া যাবে। তবে এটা করতে গেলে আমাদের এরকম আরেকটা পদ আনতে হবে। তো এর জন্য আমাদের এই সমীকরণটা নিয়ে আগে কাজ করতে হবে। তো দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8। তো যেহেতু এখানে দেখা যায় যে মাঝখানে a স্কয়ার b স্কয়ার আছে, অর্থাৎ প্রথমে যে পদটা আছে ওই পদের পাওয়ার অর্ধেক আছে, আবার শেষে যে পদটা আছে ওই পদের যে পাওয়ার আছে তার অর্ধেক পাওয়ার এখানে আছে। তার মানে এটাকে কিন্তু আমরা একটু সূত্র বানাতে পারি। কিভাবে? a টু দি পাওয়ার 4 এটাকে যদি a স্কয়ার তার উপরে স্কয়ার লিখি, এতে কিন্তু আমাদের মানের পরিবর্তন হবে না, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাদের গুণ করতে হয়, 2 দুগুণে 4 প্লাস, তো যেহেতু এখানে স্কয়ার আসলো, স্কয়ার আসার কারণে এখানে আমরা একটা 2 ব্যবহার করব সূত্র বানানোর সুবিধার্থে। 2 আমরা একটু এটার কাজটা করে নিই। এখন b টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি b স্কয়ার তার উপরে স্কয়ার। এখন যেহেতু দুই পাশে স্কয়ার আনছি, মাঝখানে যদি আমরা 2 আনতে পারি তাহলে কিন্তু আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো 2 দিলাম, এখানে a হিসেবে কাজ করছে কি a স্কয়ার, আবার b হিসেবে কাজ করছে কি b স্কয়ার। তাহলে কত হলো 2a স্কয়ার ইন্টু b স্কয়ার। একটা জিনিস লক্ষ্য করি, উপরে ছিল আমাদের শুধু a স্কয়ার b স্কয়ার, মানে একটা a স্কয়ার b স্কয়ার, কিন্তু এখানে আসলো 2a স্কয়ার b স্কয়ার, তাহলে একটা a স্কয়ার b স্কয়ার কিন্তু বেশি আসলো। তো ব্যালেন্স করার সুবিধার্থে এখান থেকে আমাদের একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিতে হবে। এখন লক্ষ্য করি 2a স্কয়ার b স্কয়ার থেকে যদি a স্কয়ার b স্কয়ার বাদ দিই তাহলে কিন্তু আমাদের একটা a স্কয়ার b স্কয়ার থাকে, ইজ ইকুয়াল টু এখানে কত রইলো 8। এখন এটাকে a এটাকে b বিবেচনা করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি হয় a প্লাস b হোল স্কয়ার, কারণ a হিসেবে কাজ করছে a স্কয়ার এবং b হিসেবে কাজ করছে b স্কয়ার, মাইনাস এটাকে আমরা একটু হোল স্কয়ার আকারে প্রকাশ করি a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি a ইনটু b তার হোল স্কয়ার। এখানে কিন্তু দুইটা পদের উপরে স্কয়ার বোঝাচ্ছে, ইজ ইকুয়াল টু 8, ইমপ্লাইজ দ্যাট। এখন এই পুরো পদটাকে a এবং এই পুরো পদটাকে যদি b বিবেচনা করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্রটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 8। এখন উপর একটা জিনিস লক্ষ্য করি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান কত 4, তাহলে এটার মান আমরা কত লিখতে পারি 4। এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে এখানে ab তো মাঝখানে আছে, আর চিহ্ন যদি ঠিক রেখে আমরা একটা জিনিসকে যে কোনো স্থানে নিতে পারি, তো ওইটার এটা কিন্তু একই রকম জিনিস, কারণ এখানে প্লাস ab আছে, এখানে কিন্তু প্লাস ab আছে। তো এর পরিবর্তে আমরা কত বসাবো 4, এখানে যা ছিল সেটা লিখবো, তবে এটা একটু সাজিয়ে লিখি, মাইনাস ab টাকে আমরা মাঝখানে নিয়ে আসি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 8। এখন একটু সাইড নোট করব, যেহেতু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4, আমরা বের করব এটার মান। তো a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, যার মান বের করব তার সাথে কেউ থাকতে পারবে না, 8 ব্যবহার করলাম। এখানে 4 কিভাবে ছিল এর সাথে গুণে, তো এই সাইডে আসলে ভাগে চলে আসে, a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইজিক্যাল টু, এখন 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 2, যেহেতু এটা মান বেড়ে গেছে এই কারণে সুতরাং ব্যবহার করা হয়েছে। তো এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, আবার যে মানটা দেওয়া আছে ওটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি, এবং a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার
ইজ ইকুয়াল টু কত দিয়ে আসছে 4, এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন দেখা যায় দুইটা সমীকরণ কিন্তু একই রকম আছে প্রায়, যদিও চিহ্ন আছে আলাদা। এখন কিন্তু আমাদের মানটা বের করা সহজ। এখন আমাদের এটা চাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার চাচ্ছে, তার মানে আমাদের ab পদটাকে দূর করতে পারলেই a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা পেয়ে যাবো। এখন লক্ষ্য করি ab এবং ab দুইটা পদের সামনে একটার মাইনাস আছে সামনে আর একটার প্লাস আছে। এখন যদি যোগ করতে পারি তাহলে কিন্তু এই দুইটা পদ কেটে যাবে। এখানে আমরা 1 এবং 2 যোগ করব। এখন 1 প্লাস 2 করে পাই, তার মানে একের বাম পক্ষে কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার প্লাস 2 এর বাম পক্ষে কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখন আবার একের ডান পক্ষে কি আছে 2 প্লাস 2 এর ডান পক্ষে আছে 4। এখানে ab এবং ab কেটে যায়। এখন a স্কয়ার এবং a স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার, আবার b স্কয়ার এবং b স্কয়ার যোগ করলে হয় 2b স্কয়ার। আবার উভয়ের সামনে প্লাস ছিল বিধায় এখানে প্লাস ব্যবহার করব। 4 এবং 2 যোগ করলে হয় 6। আমাদের কিন্তু বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকের সাথে 2 আছে। এখানে 2টা আমাদের দূর করতে হবে। 2টা আমরা এখন কমন নেব। 2 কমন নেওয়ার ফলে এখানে কি রইলো a স্কয়ার প্লাস এখানে কি রইলো b স্কয়ার, কারণ যেহেতু 2 কমন নিয়েছি ইজ ইকুয়াল টু 6। আমরা বের করব a স্কয়ার প্লাস b স্কয়ারের মান, তো এখান থেকে আমাদের 2 দূর করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 6। এখন 2 কিভাবে ছিল গুণে, সাইড চেঞ্জ করলে এটা ভাগে চলে আসে। a স্কয়ার প্লাস b স্কয়ার, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 3। তো আমাদের ফাইনালি মানটা বের হয়ে গেল, এটা আমাদের आंसर। এখন আমরা খ নাম্বার করব। তো ক হতে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 এবং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। এখন এই দুইটা সমীকরণকে আমরা কি করব, বিয়োগ করব। তো এখানে লিখি বিয়োগ করলে কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ হয়। এখানে প্লাসের চিহ্ন হবে মাইনাস, মাইনাসের চিহ্ন হবে প্লাস, আর এখানে কি চিহ্ন ছিল প্লাস হয়ে যাবে কি মাইনাস, এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস। এখন a স্কয়ার কি কেটে যাবে, b স্কয়ার কেটে যাবে, কারণ b স্কয়ারের সামনে প্লাস, ab স্কয়ারের সামনে মাইনাস। আবার ab এর সামনে প্লাস, ab এর সামনে প্লাস, এদের কিন্তু যোগ করতে হবে। তো ab এবং ab যোগ করলে হয় 2ab সমান 4 থেকে 2 কি হয় বিয়োগ, তো 4 থেকে 2 গেলে হয় 2। আমরা বের করব ab এর মান, তো ab ঠিক থাকবে, এখানে 2 রেখে দেব। এই 2টা কিভাবে ছিল গুণে, সাইড চেঞ্জ করলে এটা ভাগে চলে আসে। সুতরাং ab এর মানটা কত হয়, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। এটা কিন্তু আমাদের आंसर। তবে ফাইনালি লিখি অতএব নির্ণীয় মান 1। ধন্যবাদ।